হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা আমিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে। আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি। তোমরা চাইলে যে কোনো বড় মাছের মাথা, সে রুই মাছ বলো, ভেটকি মাছ বলো, কালবোশ মাছ বলো, যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, ভাতের সাথে তো ভালোই লাগে। আর যারা রুটি দিয়ে মাছ খেতে বা মাছ টাছ খাও তাদের জন্য, তারা কিন্তু রুটি দিয়েও এটা খেতে পারো। এটা করাও খুব সহজ আর খেতেও খুব দারুণ টেস্ট হয়। চলো শুরু করি। তার জন্যে আমি চাল কুমড়ো আগে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ঝিরি করে কেটে রেখেছি। আমি একটা মাছের মাথার হাফ নিয়েছি, নিয়ে নুন মাখিয়ে রেখেছি। আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা আমি রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে মাছের মাথাটা আগে ভেজে নিতে হবে। তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেলটা গরম হলে মাছের মাথাটা দিলাম। মাছের মাথাটাকে সুন্দর করে একটু সময় নিয়ে কড়া করে এপাশ ওপাশ করে ভাজতে হবে। যখন বেশ একটু কড়া হয়ে ভাজা হয়ে যাবে, তখন এরকম খুন্তি দিয়ে এটা ভেঙে দিতে হবে। দেখো, এবং ভেঙে দিলে সুন্দরভাবে মাথাটা ভালো করে ভাজা যাবে। এবং এরকম কড়া করেই ভেজে তুলতে হবে। যদি যদি কড়া করে না ভাজো, তাহলে কিন্তু তরকারিটার টেস্ট ভালো হবে না। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। আমি তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, সাদা জিরে দিলাম। তেজপাতাটা গোটা দিয়ে দিয়েছি, ছিঁড়ে দিয়ে দিলাম। এইবার ফোড়নটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দরভাবে ফোড়ন থেকে গন্ধ বেরোলে তার মধ্যে এবার যে আমি চাল কুমড়োটা ঝিরি করে কেটে রেখেছি, সেই চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়ে ভালো করে আমাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে সমানভাবে আমি ফোড়নটা, যাতে সমস্ত তেলটা ফোড়নটা চাল কুমড়োর সঙ্গে মিশে যায়, মিশিয়ে একটু ভাজা ভাজা আমাকে করে নিতে হবে। আমি দেখো সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে হাফ চামচ থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম, কারণ চাল কুমড়ো কিন্তু কমে যাবে। আর আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, সামান্য হলুদ দিলাম, হয় না। আর 3টে যে কাঁচা লঙ্কা রেখেছি সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে যে মশলাটুকু দিলাম, মশলাটুকু ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে সমানে ভাজা ভাজা একটু কিছুক্ষণ ধরে করতে হবে এইভাবে। যখন সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যাবে, তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিতে হবে আমাকে। আমি ঢাকা দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ হতে দেব। আমি গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি প্রায় 6 থেকে 7 মিনিট রেখেছিলাম। 7 মিনিট পরে খুলেছি। চাল কুমড়ো অনেকটা মজে গেছে, কমে গেছে, সেদ্ধও অনেকটা হয়ে গেছে, অনেকটা জলও ছেড়ে দিয়েছে। দেখো নিচে অনেক জল রয়েছে। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি প্রথমে চিনি দিয়ে দেবো। যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আর যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার চিনি আর মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো, যাতে মাছের মাথাটা সুন্দরভাবে গন্ধ তরকারির মধ্যে চলে যায়, জলটাও শুকিয়ে যায়। 3 মিনিট পরে খুলেছি। দেখো আমার সমস্ত জলটা শুকিয়ে গেছে। আমার তরকারিটা, ঘন্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশে গেছে। আমার তরকারি মোটামুটি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আমি আরেকবার ফাইনাল একটু নাড়াচাড়া করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে। সমস্ত নাড়াচাড়া করে নিলেই আমার তরকারি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি এবার একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি দিয়েও তোমরা যদি ইচ্ছা হয় খেতে পারো। অনেকেই হয়তো এইভাবে করে থাকো, যে তাহলে তারা তো খেয়েইছো। আর যারা খাওনি, তারা একবার এইভাবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করে দেখো, খুব ভালো খেতে হয়। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো। টাটা।